ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, দুই কর্তা। দুই কর্তা, দুজনেই মোটাসোটা। অফিস থেকে দুজনেই অকালে অবসর নিয়েছেন। থাকেন একসঙ্গে। রাঁধুনিরা রান্না করে দুবেলা ভালো মন্দ খেতে দেয়। দিন তাদের ভালোই কাটে। অভাব নেই, অভিযোগও নেই। একদিন হলো এক কাণ্ড। কি করে হলো কেউ জানে না, কিন্তু হলো। দুজনেরই ঘুম ভাঙল নিরালা এক দ্বীপে। একটা কম্বলের নিচে তারা শুয়ে আছেন। জন বলেন, আরে, আমি যে একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। আমরা দুজনেই আছি এক নির্জন দ্বীপে। অন্যজন বলেন, সত্যি সত্যি আমরা এক দ্বীপে শুয়ে রয়েছি। স্বপ্ন কেন হবে? সমুদ্রের কলধ্বনি তাদের কানে আসছে। তারা দুজনেই গলায় ঝুলিয়েছে দুইটি মেডেল। একজন বলছে, বড় কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে তো কিছুই মিলবে না। মনের দুঃখে অবশেষে স্থির করলেন দুইজনে দুদিকে ঘুরতে বেরোবেন। একজন পূর্বে, আরেকজন পশ্চিমে। দিনের শেষে মিলবেন এক জায়গায় এসে। কিন্তু সমস্যা দেখা দিল। কোনটি পূর্ব আর কোনটি পশ্চিম তারা খুঁজে বার করতে পারল না। একজন কর্তা সৈনিক স্কুলে কিছুদিন হাতের লেখা শিখেছিলেন, তাই নিজেকে অত্যন্ত জ্ঞানী বলে দাবি করতেন। তিনি বললেন, পূর্বে পশ্চিমে হাবুডুবু খেয়ে লাভ নেই। তার চেয়ে তুমি ডান দিকে আর আমি বাঁ দিকে গেলেই ভালো হয়। তারা শেষে তাই করল। ডান দিকে যিনি গেলেন, তিনি দেখলেন গাছের মগডালে ফল পেকেছে। বনের মধ্যে অবাধে চড়ে বেড়াচ্ছে মুরগি আর নাদুস নুদুস খরগোশ। নদীতে কিলবিল করছে মাছ। যিনি বাঁ দিকে গিয়েছিলেন, তিনি অনেক আগেই পৌঁছে গেলেন সেই বিশেষ স্থানটিতে যেখানে তাদের মিলিত হওয়ার কথা ছিল। ডান দিকে ঘুরে যিনি ফিরলেন, তিনি খবর করলেন, কি হলো ভাই, তুমি কিছু পেলে? পেয়েছি, অনেকদিন আগের মস্কোর খবরের কাগজের একটি সংখ্যা। বাঁ দিকে ঘুরে আসা বন্ধুটি বলল। এরপর পেটে খিদে নিয়ে সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। একটু ঘুম ঘুম চোখে যেই এসেছে, অমনি তারা আবার স্বপ্ন দেখে। মুরগির মাংস, নানা রকম ফল, টাটকা মাছ, সবুজ শশা, রঙিন স্যালাড, কত কিছু সাজানো আছে সামনে। ক্ষুধায় তৃষ্ণায় পেট জ্বলছে, জ্বলছে শরীর। তাদের মনেও হচ্ছিল কিছু একটু খায়, কিন্তু কি করবে? কিছুই তো খাবার নাই। দুজনেই পেটে হাত দিয়ে খিদের জ্বালায় ছটফট করতে করতে ঘুমানোর চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ যে কি হলো, ঘটল এক অঘটন। এক কর্তা আরেক কর্তার দিকে তেড়ে যায়। জ্ঞানী কর্তা তার মেডেলটি কামড়ালেন, মুখ দিয়ে ছিঁড়ে ফেললেন মেডেল। তারপর রক্ত ঝরতে শুরু করলো। অন্য কর্তা বললেন, ভাই, এখনো সংযত না হলে আমি খাবো তোমায়, আর না হয় তুমি খাবে আমায়। কিছুই তো খাবার নাই। খিদেই পেটের ভিতরে আমার আগুন জ্বলছে। চলো, আমরা নিজেদেরকে সংযত করার জন্য ক্ষুধা তৃষ্ণা ভুলে নিজেরা গল্প করি। আচ্ছা, এমন কেন হয় না? ভোরে সূর্য অস্ত্র গেলে বিকেলে সূর্য ওঠে না? এক কর্তা আরেক কর্তার দিকে চেয়ে বললেন। তখন তিনিও উত্তর দিলেন, তা কেমন করে হয়? তুমি কি সকালে ঘুমাও আর রাতে জেগে থাকো? সকালে প্রাতরাশ সেরে তুমি অফিসে যাও। ঘুমোতে যাও কি? ঘুমোতে যাও না, ঘুমোতে যাও রাতে। অফিসে গিয়ে কিন্তু তুমি কত কি ভাবো, রাতে কি খাওয়া দাওয়া হবে, কিভাবে ঘুমোবো, এই সব। তাই ঘুরে ফিরে তারা সেই খাওয়ার কথায় এসে পৌঁছায়। অপর একজন কর্তা বলে, এক বেটা ডাক্তার ছিল, সে আমাকে বলেছিল কয়েকদিন না খেলেও নাকি চলে যায়। তখন অন্য কর্তা বলে, তারপর? এই কর্তা বলে, তারপর আবার কি? খেতে হবে। কিছুদিন না খেলে বেঁচে থাকা যায়, কিন্তু তারপরে তো খেতে হবে। দুজনে যাই কথা বলছে, ঘুরে ফিরে সেই শেষে খাবার কথা। দুজনে তাই বুঝতে পারছে না কি কথা বললে তাদের মনটা অন্যদিকে যাবে, অন্য মনস্কা হবে তারা। এইদিকে ক্ষুধা তৃষ্ণায় তারা ফেটে পড়ছে, অন্য কথা চিন্তা ভাবনা করার চেষ্টা করছে, সেখানেও আবার খাবার কথাটাই শেষে আসছে। এরপর তারা দুজনেই দুই দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একজন বলল, চলো, বক্সের যে কাগজের টুকরো পাওয়া গেছে তার মধ্যে যে সংখ্যাটি আছে সেটিই পড়া যাক। পড়তে শুরু করে একজন আর বলে,
অনেক কিছুই লেখা আছে। গতকাল দুপুরে মাননীয় নগরপালের প্রাসাদে ভোজ সভার অনুষ্ঠান করা হবে। সেইখানে নানা রকম সুস্বাদু খাদ্যের আয়োজনও করা হবে। তাতে সোনালী মাছ, নানা রকম সুন্দর পাখির মাংস, টসটসে কালোজাম, রসগোল্লা, সন্দেশ সব থাকবে। আরেক কর্তা তখন কথার মাঝে হঠাৎ করে চিৎকার করে বলল, একে খিদে পায়, গলায় তৃষ্ণা লাগে, তার মধ্যে আবার খাবারের কথা! তুমি বেছে বেছে ওই কাগজটাই কেন পড়ছো? দাও আমায় কাগজটা, আমি পড়ি। এরপর হাত থেকে কাড়িয়ে নিয়ে যেই কাগজটা তিনি পড়তে গেলেন, অমনি তিনি সামনে লেখা একটি কথা পড়লেন। জেলেরা উপা নদী থেকে হলুদ রঙের সুন্দর মাছ ধরেছে। সেটিকে দেখতে অত্যন্ত সুন্দর আর খেতেও অপূর্ব স্বাদের। জেলেরা এর আগেও নাকি ওই রকম সুস্বাদু মাছ তারা অনেকবার খেয়েছে পেট ভরে। শসার টুকরো, সামনের স্যালাড আর মাছের ঝোল খুবই অপূর্ব খেতে লাগে। ভাত দিয়ে খেলে মন ভরে যায়। এরপর আর কি, দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে। কাগজটা হাত থেকে কাড়ি নিয়েও সেই বন্ধুটি পড়ে উঠতে আর পারল না। শুধু খাবারের কথা, খানাপিনার গল্প। অনেক ভেবে দেখলো তারা যে এরপর তারা কথা বলাই বন্ধ করে দেবে। কথা বলতে গেলে একে তো তাদের মুখ থেকে শুধু খাবারের কথা বের হয়, আবার কাগজে লেখা কথাগুলিতেও শুধু খাবারের কথা। না, এইভাবে তারা চুপ করে বসে থাকতে পারে না। কতক্ষণ আর কথা না বলে থাকবে? একসময় তাদের মনে হয় এরপর আমাদের উঠে খাবারের সন্ধান করতেই হবে। এই এত বড় দ্বীপে কোনো মানুষ তো থাকবে, পশু পাখি কিছু তো থাকবে। তারা কি না খেয়ে বেঁচে আছে? খাবার না থাকলে সবাই তো মারা যাবে। নিশ্চয়ই কোনো মানুষ থাকে, চাষাবাদ হয়। চাষি না থাকলে শস্য উৎপাদন হবে না। শস্য না উৎপাদন হলে মানুষ তো না খেয়ে মারা যাবে। আর এই দ্বীপে যদি মানুষজন নাই বা থাকে, শুধু পশু পাখিই থাকে, তারাও তো বনের ফল মূল কিছু খেয়ে বেঁচে থাকে। না হয় সেটাই তারা খাবে, কিন্তু এরপর তাদের খাবারের সন্ধান জোর কদমে করতে হবে। অবশেষে তারা দুজনে ঘুরতে শুরু করলো। এবারে আলাদা আলাদা নয়, একসাথেই ঘুরতে শুরু করলো। হঠাৎ তাদের নাকের কাছে গমের গন্ধ এলো। গমের গন্ধ শুঙ্গে তারা কি খুশি হলো! তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আনন্দে লাফাতে শুরু করলো। গমের গন্ধকে অনুসরণ করতে করতে তারা শেষে পৌঁছে গেল দ্বীপের মধ্যে থাকা একটি গ্রামে। সেই গ্রামের মধ্যে তারা দেখতে পেল একটি চাষি। বেচারা অঘরে ঘুমোচ্ছিল। দুই কর্তা চিৎকার করে তার কাঁচা ঘুম ভাঙিয়ে দিল। চোখ রগড়ে সে উঠে বসল। এরপরে তারা চাষিকে দেখে আনন্দে এতই নাচতে শুরু করলো, চাষির দুই হাত ধরে তারাও নেচে ফেলল। চাষি তো এরকম লোক দেখে অবাক হয়ে গেল। চাষি বলল, তোমরা কারা? কি করে এখানে এলে? তোমাদের তো আমি এই দ্বীপে আগে কখনো দেখিনি। তারা বলল, তারা হচ্ছে অজানা পথিক। এই দ্বীপে কি করে এসেছে তারা নিজেরাই জানে না, কিন্তু গমের গন্ধ পেয়ে তারা খুব খুশি। এরপর তো তারা খেতে পাবে। অনেক দিন তারা খাবার পায়নি। চাষি হো হো করে হেসে ওঠে, তাদেরকে জল দেয়, খাবার দেয়। ক্ষুধার্ত তৃষ্ণার্ত দুই কর্তা প্রাণ ভরে খাবার খায়। দুই কর্তার পেট ভরে খাবার খাওয়ার পর উঠে হাত ধুতে যাবে, এমন সময় দুইজনকে ঠেলে হঠাৎ করে কে ফেলে দিল। কি হলো? দুইজনে চোখ খুলে তাকিয়ে দেখলো তাদের বাড়ির রাঁধুনি এসেছে। দুই কর্তাকে অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করছে, বলছে, আজকে রান্নায় কি খাবেন বাবুরা? দুই কর্তা রাঁধুনির ঝাঁকানো থেকে যেই চোখ খুলল, তারা তাকিয়ে দেখলো তারা তো ঘরেই রয়েছে। রাঁধুনি রান্নার জন্য বলতেও এসেছে। কিন্তু এ কি, দুজনে একসাথে একই স্বপ্ন কি করে দেখলো? দুজনে দুজনের মুখের দিকে চেয়ে রইল। তারা এটাই ভাবতে থাকলো, তারা কি দ্বীপে ছিল, চলে এলো, নাকি ওটা স্বপ্ন ছিল?